নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। মিসলেনিয়াস পরীক্ষা আর মাত্র এক সপ্তাহ বাকি আছে। এই এক সপ্তাহে আমরা চেষ্টা করব যে মিনিমাম 10খানা ক্লাস করার। এতে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই হেল্প হবে। তোমরা কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। এদিকে কিন্তু আমরা ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি প্রথম কোশ্চেনটা যেটা আমাদের বলছে যে যে এ এবং বি এবিসি এর আয়ের অনুপাত 7:9:12 আর তাদের ব্যয়ের অনুপাত। তার মানে এ এবং এ এর সঞ্চয় তার আয়ের 1/4 হলে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত হবে? তাহলে আমি লিখছি কি এ বি সি। প্রথমে হচ্ছে কি ইনকামের রেশিও কত বলছে? 7:9:12। এগুলোকে আমি এক্স করে দিলাম, 7x 9x 12x। আর আমি এক্সপেন্ডিচার খরচ কি বলেছে? 8:9:15। আমি ধরলাম ওখানে 8y 9y আর হচ্ছে কি 15y। ঠিক। আচ্ছা, আমাকে এবার জানতে চাইছে কি এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত হবে? তাহলে সঞ্চয়ের অনুপাত কী বেরোবে আমাদের? সঞ্চয় কী হবে? সেভিংস কী হবে? 7x 8y ইন্টু এখানে বি এর হবে কি? বি এর হবে কি 9x -9y, মানে আমি 9 যদি কমন নিয়ে নিই x - y। আর এখানে আমরা পাবো হচ্ছে কি 12x - 15y। তার মানে মোদ্দা কথা হচ্ছে আমাদের এখানে এক্স আর ওয়াইয়ের মানগুলো বার করতে হবে। সেটা কত থেকে বেরোবে? সেটার জন্য হচ্ছে কি আমাদের এই যে বলে দিয়েছে এ এর সঞ্চয় তার আয়ের 1/4 অংশ। এর সঞ্চয় কত? 7x - 8y। এটা বলেছে তার আয় কত? 7x। তার আয়ের কত? 1/4, তার মানে 7x/4। এবার এদিকে আমি যদি যাই পাবো 7x - 7x/4 = 8y। এখানে পাবো হচ্ছে কি 4 7 28 থেকে 7 বাদ গেলে 21x/4 = 8y। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কি x/y সমান আমরা পাবো হচ্ছে কত? x/y সমান আমরা পাবো হচ্ছে কত? 4 × 32, 32 বাই হচ্ছে কত? 21। 32/21। তার মানে কি এক্সের মান আমি পেয়ে যাচ্ছি 32 আর এর মান পেয়ে যাচ্ছি আমি এটা। তাহলে এবার আমি মানগুলো বসাবো। তার মানগুলো যদি এবার আমি বসানো শুরু করি, তাহলে আমি পাবো হচ্ছে কি 27 এক্সের মান হচ্ছে কত? 32। তার মানে আমি যদি করি তাহলে 7 × 2 = 14, 4 আর হাতে রইলো 1, তাহলে 3 7 21 আর 1 22, 224। 224 - y 8y 21 × y, তার মানে y এর মানে 21, 21 × y করলে কত হবে? 168। রেশিও x - y, তার মানে কি 32 - 21, 32 - 21 করলে 9 11, 11 × 9 করলে বেরোবে আমার কত? 99। আর একটা বেরোবে কত? 12x 12 × 32, 12 × 32, তার মানে হচ্ছে কি 12 × 32 84। 32 দুগুণে 12 দুগুণে 24, 24 4 হাতে রইলো 2, 32 36 37 38, 38 মাইনাস হচ্ছে কত? 15, 15/15 × 21 করলে হচ্ছে কত? 21, 15 1 15 5 হাতে রইলো 1, 15 দুগুণে 30 আর 1 31। এবার আমরা এই বিয়োগগুলো করব। এবার আমরা যদি এই বিয়োগগুলো করি তার মানে পাবো হচ্ছে কত? 8 6 6, এখানে হয়ে যাবে 7 7 5 5 0। রেশিও এখানে হয়ে যাবে কত? এটা বিয়োগ হবে, এটা বিয়োগ সাইন হবে এখানে, এটা হচ্ছে কি বিয়োগ সাইন। এবার সরি সরি সরি, এখানে ভুল করলাম, এখানে ঠিকই ছিল এটা। ঠিক এটা। এবার হচ্ছে কি এখানে 99 আমরা ডাইরেক্ট বিয়োগ করে বুঝেছি, আর এখানে হচ্ছে কি বিয়োগ করতে হবে। এখানে হয়ে যাবে কত? 9, আর এটা হয়ে গেল কত? 2 6 69। তাহলে তাহলে আমাদের হচ্ছে কি দেখতে হবে যে এখানে আমাদের তার মানে বেরোচ্ছে কত? 56:99:69। কোন অপশানে আছে? অপশান এতে। পরের কোশ্চেনে চলে যাবো আমরা। পরের কোশ্চেন কি বলছে? যে সমস্ত কি হলো? আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা সেটা মিসিং হয়ে গেছে।
3 নম্বর থেকে করো, বাকি কোশ্চেনগুলো ঠিক আছে। বলছে কি সমস্ত পুরুষ এবং মহিলাদের মধ্যে বেতন হিসাব করে বিতরণ করা হলো মোট মোট পরিমাণের এত শতাংশ হলো মোট পরিমাণের, আচ্ছা মোট টোটাল টোটাল যে টাকাটা আছে মানে টোটাল টোটাল হচ্ছে কি পুরুষ মানে মেল পেয়েছে 6 টাকা, আর টোটাল টোটাল মানে হোল টোটাল পেয়েছে, টোটাল ফিমেল পেয়েছে হচ্ছে কত 5 টাকা, টোটাল টোটাল যতগুলো যতগুলো মেয়ে আছে ততগুলোর মধ্যে যে। আর মহিলাদের বেতনের অনুপাত হচ্ছে কি বেতন মানে প্রতিটি মানে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল 4:3। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ধরো টোটাল আমি কথার কথা বলছি, টোটাল আমার কাছে 100 টাকা আছে, আমি প্রত্যেককে 10 টাকা করে দিচ্ছি, তাহলে আমি কতজনকে দিচ্ছি 100/10 করে দিই। তো সেমভাবে এখানে 6/4 এখানে আমাকে সংখ্যার অনুপাত জানতে চেয়েছে, তাহলে নাম্বারের রেসিপি হয়ে যাবো 6×4:5×3, 5×3। তাহলে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে 2 দিয়ে কাটবো 2, আর 2 দিয়ে কাটবো যাচ্ছে কত 3, তার মানে হয়ে যাবে কত 9:5, 9:5 মানে অপশান এ উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে দুটি সংখ্যার অনুপাত 4:9, উভয় সংখ্যা 12 করে বৃদ্ধি করা হলো, উভয় সংখ্যা 12 করে বৃদ্ধি করা হলো, তার মানে হচ্ছে কত 4x/9x, দুটো সংখ্যা কি 12 করে বৃদ্ধি করা হলো +12 সমান বলে দিয়েছে কত 11:21 হবে। তাহলে 21 সাথে 84, 84x প্লাস এখানে বলেছে কত 12কে 12 হাতে রইল 1, 24 আর 25, 512, 552, আর এগুলো হলো 99x প্লাস হচ্ছে কত 132, 132। এটা হচ্ছে কি 2, ঠিক। এবার এখান থেকে যদি আমি বিয়োগ দিই 84 থেকে 99, 84 থেকে আমরা যদি 99 বাদ দিই তার মানে কত হবে 15, আর 132 যদি বাদ দিই 2, এখানে হয়ে যাবে কত 2, আর এখানে হয়ে যাবে কত 1, এখানে হবে কত 15x, তার মানে এটা কাটলে হবে কত 8। এবার আমাদের জানতে চাইছে কি মূল সংখ্যা দুটির যোগফল কত। মূল সংখ্যা ছিল 4x আর 9x, 4x আর 9x ছিল, 4x আর 9x যদি আমি যোগ করি 13, তাহলে কী হবে 13×8, 13×8 মানে হচ্ছে কত 104। কোন অপশানে আছে অপশান ডিতে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে কি দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটি থেকে 13 বিয়োগ করলে নতুন সংখ্যা হয় 10, তার মানে কি 3x আর হচ্ছে কত 5x। এবার এখানে 13 বিয়োগ করলাম এবং এখানে হচ্ছে কি আমি 13 বিয়োগ করলাম, সমান হচ্ছে কত হবে কত 10 আর হচ্ছে কত 21, তাহলে কত হবে এখানে 63x মাইনাস হচ্ছে কত 13, 13কে 13 হাতে 1, 13×2 = 26 আর 1 27, সমান হয়ে যাচ্ছে কত 27। এবার এখানে কত 50x মাইনাস 130, এবার এখান থেকে হয়ে যাবে কত 63, এদিকে চলে আসবে কত 56, 13x, এটা এদিকে চলে যাবে 273 মাইনাস 130 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কত 3, 143, 13x, x সমান বেরিয়ে যাবে কত আমার 11, তাহলে সংখ্যাগুলো আমার পেয়ে যাবে কত 33 একটা, আর একটা হয়ে যাবে কত 55। বলছে সংখ্যাগুলোর সাথে 15 যোগ করা হলো, যদি সংখ্যাগুলোর সাথে 15 যোগ করা হয় +15, তাহলে এটা হবে কত 48:70। এবার 2 দিয়ে কাটলে হচ্ছে কত 24:35, তাহলে কোনটা হবে 24:35 এতে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন বলছে কি দুটি সংখ্যা এত এবং এত অনুপাতে রয়েছে, তাদের প্রত্যেকটি থেকে 420 হ্রাস করা হলে আচ্ছা তার মানে কি আচ্ছা এখানে 9-এর মাল্টিপল দুটো আছে তাহলে হবে না, 9-এর মাল্টিপল থেকে হয়ে যেত, কিন্তু যেহেতু দুটো আছে বি আর ডি, এর মধ্যে অপশান হবে বি আর ডি হচ্ছে কি 9-এর মাল্টিপল, এই দুটোর মধ্যে যেখানে হবে, তাহলে করে নিই চলো। 29x বাই হচ্ছে কত 20, 29x/20x মাইনাস 420 মাইনাস 420 ইজ ইজিক্যাল টু 17/11, ঠিক। এবার হচ্ছে কি 17/11, তার মানে হচ্ছে কত 11 ইন্টু, এবারে কোনাকুনি গুণ করলে কত পড়বে 319x মাইনাস 4 2 6 465 0, আর 17×340 মাইনাস এক্স মাইনাস হচ্ছে কত 17, 17×2 = 34, 4 হাতে রইল 2, আর 17 4 হচ্ছে
3, তার মানে হয়ে যাবে কত, এটা 71, 68 আর 3 হচ্ছে কত 71 মাইনাস 7140, ঠিক। এবার আমরা যদি এদিকে বিয়োগ দিই তার মানে এদিকে হয়ে যাবে কত 21x, আর এদিকে যদি আমরা বিয়োগ এদিকে চলে আসবে, এটা কত বেরোবে 7140 মাইনাস 4620, তার মানে x সমান আমরা পাবো হচ্ছে কত, বিয়োগ দিলে 0 2 5 আর হয়ে যাবে কত 2, 21x সমান। তাহলে এবার এটাকে যদি আমরা 21 দিয়ে কাটি তাহলে পাবো হচ্ছে কত 12, 12 দুগুণে 24, 12 হবে 120, তাহলে এক্স সমান বেরোচ্ছে আমার 120। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য বলেছে, তার মানে কি এখানে নাই পার্থক্য কত 29 আর 20 20 বিয়োগ দিলে কত পাবে 9x, এক্সের মান বসিয়ে দিলে কত 120, 12 9 12 108, এটা হবে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে যদি 8 এবং 11 অনুপাতে একটি টিকিটের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত টিকিটের সংখ্যা এবং টিকিটের সংখ্যা এত অনুপাতে বাড়ে, এটা হবে কি বাড়ে, তাহলে টিকিটের মূল্য বৃদ্ধির পূর্বে রাজস্ব এত টাকা হলে কত টাকা বৃদ্ধি হবে। তার মানে আগে টিকিটের দাম ছিল 8 টাকা, বেড়ে হয়েছে 11 টাকা। আগে লোক সংখ্যা ছিল 23 টাকা, বেড়ে হয়েছে কত টাকা 21 টাকা। তার মানে আগে লোক সংখ্যা ছিল কত, 8 গুণিত 23 করে দাও, 8 গুণিত 23, 8 গুণিত 23, 3 আসছে 24, 4 হাতে 2, 8 দুগুণে 16, 17 18, 184 ইস্টু হচ্ছে কত, এখানে গুণ করলে হবে কত 1 2 3, 300 231, 231। আচ্ছা, এবার বলেছে কি বাড়ার পূর্বে, তার মানে কি 184, 184 সমান হচ্ছে কত 36800, তাহলে 1 সমান হচ্ছে কত 2 দুটো শূন্য। আমাকে জানতে চেয়েছে যে বেড়েছে কত, আমাকে জানতে চেয়েছে যে রাজস্ব বৃদ্ধি কত হবে, তার মানে আমার এখানে রেশিওতে বৃদ্ধি হচ্ছে কত 47, তাহলে রেশিওতে যদি 47 বৃদ্ধি হয় 47 সমান হয়ে যাবে কত 9 4 2 দিয়ে গুণ করলে আর দুটো শূন্য, তার মানে কত হবে অপশান বি, অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। বলছে একটি দোকানে এত টাকা চিহ্নিত মূল্যে একটি বস্তু ছাড় দিয়ে এত টাকা হয়েছে, তার মানে আগে কত টাকা ছাড় দিয়েছে আমাকে দিতে হবে 527 645, তার মানে কত হচ্ছে 55 আর হয়ে যাচ্ছে কত 7 হয়ে গেলে 8 শূন্য, তার 855 কত টাকায় 28,500তে ইন্টু 100, দুটো শূন্য কেটে গেল, এটা হয়ে যাবে কত 3, 3 5 15, 5 হাতে রইল 1, 3 তারপর হচ্ছে কত 3 আসছে 24 আর আগে 25-এর 5 হাতে রইল 2, 3 দুগুণে 6 7 8, ঠিক আছে। আর তার মানে হচ্ছে কত এটা 3, তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হচ্ছে আমার 3% ডিসকাউন্ট দিতে হচ্ছে। বলছে 2 বছরের জন্য বার্ষিক 10% হারে কোনো নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের মধ্যে পার্থক্য যদি 664 টাকা হয় তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত। আমরা এখানে সূত্র বসিয়ে দেবো ডি কখন সিআই মাইনাস ক বছর 2 বছরের, তার সূত্র হচ্ছে কি P/100²। আমার ডিফারেন্সটা কত বলেছে 4 6 4, আর এখানে বলে দিয়েছে কত পি বার করতে বলেছে ইন্টু 1 মানে কি 100 R² মানে এটা এখানে কেটে গেল, তার মানে 4 6 4 4 6 4 0 0, 4 6 4 0 0, অপশান বি। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর দ্রব্যমূল্য ক্রয়মূল্য থেকে এত শতাংশ বেশি, তার মানে যদি 100 টাকার কোনো জিনিস হয় সিপি, তার মানে দ্রব্যমূল্য মানে মার্ক প্রাইস হচ্ছে কত 125 টাকা। বলছে 10% লাভ অর্জনের জন্য, তার মানে কি তাকে বিক্রি করবে কত টাকায় 110 টাকায়, তাকে তার মানে ডিসকাউন্ট দিতে হবে কত 15 টাকা, কত টাকার উপরে 125 টাকার উপরে ইন্টু 100, 25 দিয়ে গেলাম 4, 25 দিয়ে গেলাম হচ্ছে কত 5, 5 দিয়ে কাটলে যাবে কত 3, 3 4 12%। কোন অপশানে আছে অপশান এতে। নেক্সট কোশ্চেনে চলে যাবো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনে কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ, প্রস্থের 3 গুণ, তার মানে আমি এখানে একটা যদি ছবি আয়তক্ষেত্র আঁকি, এটা যদি এক্স হয়, এটা
এটা যদি এক্স হয় তার মানে এটা হয়ে যাবে কত 3x, এটা হয়ে গেল 3x। যদি দৈর্ঘ্য থেকে 7 সেমি কমানো হয় তার মানে কি 3x - 7, আর প্রস্থর থেকে যদি 7 বাড়ানো হয় তাহলে x + 7, তাহলে এর ক্ষেত্রফল 21 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তার মানে আগে কত ছিল 3x ইন্টু 3, এটা গুণ করলে কত হবে 3x², তার মানে -3x²। এটা করলে কত বেশি হবে 21 বেশি হবে। তার মানে আমি যদি এবার এখানে ক্যালকুলেশনটা করি, তার মানে এখানে যদি 3x² - 7x প্লাস 3 7 21x মাইনাস 7 7 49 মাইনাস 3x² সমান 21 যদি হয় তাহলে 3x² কেটে গেল, এখানে এটাকে যোগ হয়ে যাবে, একে 10 হাতে 1 4 70, আর এখানে যদি আমি বাদ দিয়ে দিই কত যাবে 14x, 21 থেকে 7 বাদ দিলে এখানে হয়ে যাবে কত x সমান 5। আমার কি জানতে চাইছে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য 3 × 5 15x, 15 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 12 নম্বর কোশ্চেন। বলছে একটি একটি পি পি কিছু পরিমাণ ধনরাশি ধার নিয়েছিল, দুটি সমান কিস্তিতে ফেরত দেওয়া হয়েছিল, যেখানে প্রতি কিস্তিতে ছিল এত টাকা। যদি সুদের হার 5% হয় তাহলে চক্রবৃদ্ধি সুদে এবং চক্রবৃদ্ধি হয় আর কি। এবার পি এর মান কত হবে? এবার এখানে একটা জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, এটা একটা শর্ট ট্রিক্স ধরে আমরা এখনও পর্যন্ত করে নেবো, পরে আমরা এটাকে ডিটেলসে শিখবো। বলছে কি 5%, আমরা হচ্ছে কি ফ্র্যাকশন কি জানি 1/20, তার মানে 20 টাকাটা সুদে আসলে কত টাকা হবে 21 টাকা। এটা হলো কি, এটাকে ধরে নেবো আমরা হচ্ছে কি প্রথম বছরের প্রিন্সিপাল যেটুকু দিয়েছে এবং প্রথম বছরের আসল যেটা দিয়েছে, ঠিক তারপরের বছর হচ্ছে কি এটার আমরা স্কোয়ার করে দেবো, তার মানে এটা হয়ে যাবে কত 400, আর এটা হয়ে যাবে কি 441। আমাকে বলেছে কি বার্ষিক কিস্তিতে সমান কিস্তিতে, তার মানে এটাকে ধরে নিতে হবে কিস্তি, তার মানে একে যদি আমি 441 করতে হয় তার মানে একে আমাকে 21 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকেও আমি 21 দিয়ে গুণ করে দেবো। তার মানে এখানে আমি পাচ্ছি কত 420/400, আর এখানে পাচ্ছি কত 441, আর হচ্ছে কত 441। এই 441টা হচ্ছে কি আমার সমান কিস্তি, ঠিক। তার মানে মোট আমি কত টাকা প্রিন্সিপাল সুদছি 820 টাকা। তার মানে আমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, 441 সমান হচ্ছে কত 35,280 ডিভাইডেড বাই 441। আমাকে পি মানে 820 দাম মান বার করতে হবে, 820, ঠিক। 820 সমান কত হবে? এবার এটাকে যদি আমি 21 দিয়ে কাটি এটা হবে কত 21, আর এটাকে যদি আমরা 21 দিয়ে কাটি তার মানে হবে কত 21 6, আর একটা হবে কত 8 0, আবার 21 যদি কাটি তাহলে হয়ে যাবে কত 8 0, ঠিক। এবার হচ্ছে কত এটাকে আমাকে গুণ করতে হবে, দুটো শূন্য শেষে হবে, আর 8 2 16 6, শেষে 6 একটা দিয়ে আছে, ঠিক। অপশান ডি হবে কি কারেক্ট অ্যান্সার। তোমরা গুণটা করেও দেখে নিতে পারো, 28 64 6, 28 64 আর 4 রাখে 65,600, অপশান বি। নেক্সট হচ্ছে কি অঙ্কটা আমরা দেখব। বলছে একটি 5 অঙ্কের সংখ্যা এত হলে 11 দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাগুলিকে ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো হয়। তো ক্রমবর্ধমান মানে কি 0 3 2 4 5, শেষে 5 আসবে, তাহলে এটা বলছে কি নতুন সংখ্যাটি গঠিত হবে কত দ্বারা বিভাজ্য হবে 5 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে 30 জন লোক 10 ঘন্টায় 50টি কাজ করতে পারে, তার মানে কি 30 × 10 ডিভাইডেড বাই হচ্ছে কত 50 ইজ ইকাল টু 10 জন লোক চাকরি ছেড়ে দেয়, তার মানে কজন লোক আছে 20 জন লোক 15 ঘন্টা করে কাজ করছে, কতগুলো কাজ করবে এক্স। আচ্ছা 15 দিয়ে কাটলাম হচ্ছে কত 2 দিয়ে কাটলাম হচ্ছে কত 10, আর 10 আর 10 কেটে গেল, তার মানে এক্স সমান আমার এখানেও 50ই বেরোচ্ছে, এক্স সমান আমার এখানেও 50 বেরোচ্ছে, অপশান এ। বলছে এত সংখ্যাগুলো 34 সমানুপাতিক, 36 তার মানে কি 36/48 ইজিক্যাল টু 90/x, ঠিক। 18 দিয়ে কাটলে হচ্ছে কত 2, 18 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত 24, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত 120। কোন অপশানে আছে? অপশান এতে। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে এত লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3, দুধ ও জলের অনুপাত 1:2 করতে কত জল যোগ করতে হবে? কোনো ব্যাপার নয়, এখানে আমি আবারও বলেছি কত 600 লিটার 60 লিটারে হচ্ছে কত
2/5 দুধ আছে, পরেরটাতে হয়ে যাবে কি এক্স 1/3, দুটোতেই লিটারে সমান। তার মানে এটা কাটলাম হচ্ছে কত 12, 12 দুগুণে 24, 24 24 3 হচ্ছে কত 72, 72 এক্স সমান হয়ে যাচ্ছে কত 72। তাহলে কত লিটার জল যোগ করতে হয়, 60 বিয়োগ দিয়ে দেবো এখান থেকে 12, তার মানে 12 লিটার জল যোগ করতে হচ্ছে। এদের গসাগু কত, গসাগু করতে গেলে গসাগু করতে গেলে ওপরগুলোর হচ্ছে কি গসাগু এইচসিএফ, আর নিচেরগুলোর হচ্ছে কি এলসিএম। ঠিক, তার মানে হচ্ছে কি 2 4 2 4 8 2 এর হচ্ছে কি 2, আর 5 15 আর 3 35, তার মানে কত হবে 105, 2/105 হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম 6টি গড় সংখ্যার গড় কত, জোড় সংখ্যার গড়ের সূত্র হচ্ছে কি n+1, তার মানে হবে কত 7। বলছে একজন ব্যক্তি 11 ঘন্টায় 88 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়, তার মানে স্রোতের অনুকূলে স্পিড কত, স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, কত হবে 8, আর স্রোতের অনুকূলে কত হবে, কত হবে 12 ঘন্টায় 72 কিলোমিটার যায়, তার মানে 72/12 যদি করি 6। এবার এখানে জানতে চাইছে কি স্রোতের গতিবেগ কত, মানে এটা জানতে চাইছে বিয়োগ করে 2 তে ভাগ, 2/2 মানে হচ্ছে কত 1 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে সুমন এত টাকা প্রতি কেজি হারে এত কেজি গম কেনে, তার মানে মোট কত 12 টাকা 50 পয়সা গুণিত 40, তার মানে হচ্ছে কত 250 মানে হয়ে যাচ্ছে কত 500। ঠিক, আর এখানে হচ্ছে কত 14 ও টাকা কেজি দরে 30 কেজি, 14 3 42, 420 2, আর হচ্ছে কত এখানে 9, তার মানে আমার টোটাল কস্ট হচ্ছে কি অ্যাভারেজ কস্ট কত হবে ডিভাইডেড বাই 40, আর হচ্ছে কত 30 70, 40 আর 30 70 কেজি, এটা হয়ে যাচ্ছে কি আমার অ্যাভারেজ কস্ট। এর উপরে আমার 105% লাভ বলেছে, তার মানে কি 105/100। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল, ঠিক, বা এখানে আমি 1 শূন্য রেখে দিলে এই শূন্য কেটে গেল, 7 15 105, 15 আর 92, 15 দুগুণে 30 শূন্য হাতে 3 15, 9 15 105, 6 7 8, তার মানে হয়ে যাবে কত 9 15 135, 36 37 38, 138, দুগুণ আগে দশমিক, 13 টাকা 80 পয়সা হবে, 13 টাকা 80 পয়সায় বিক্রি করতে হবে, অপশান বি হবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব, বলছে এত টাকা 1 বছরের বার্ষিক সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের 1 বছর বলেছে, ঠিক আছে, তার মানে কি এখানে বলেছে কি অর্ধবার্ষিক বলেছে, অর্ধবার্ষিক মানে সুদের রেটটা হয়ে যাবে কত 8 আর 8, আর টার্ম 6 মাস মানে 6 মাস অন্তর, অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর, তাহলে টার্ম দুটো যাবে, দুটো টার্ম হলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে সেম সূত্র PR²/100², তার মানে হচ্ছে কত 5750 ইন্টু হচ্ছে কত 8 গুণিত 8 ডিভাইডেড বাই 100 গুণিত 100। ঠিক আছে, এবার এখানে আমাদের কিছু করার নেই, 28 64 ইন্টু 75 গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের কাজ। 64 ইন্টু 75, এটা তোমরা করো, করে আমাকে জানাও কত উত্তর হবে। আমি বলে দিলাম উত্তর তোমাদের এটা হবে, তোমরা একটু চেক করে নেবে গুণ করে, টাইম নষ্ট করে লাভ নেই। নেক্সট বলছে কি একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার, তাহলে গোলকটির আয়তন কত, তার মানে আমাদের হচ্ছে কি 4πr², 4πr², পাই মানে হচ্ছে কত 22, আমি একবারে লিখবো 22/7 ইন্টু r² মানে x মানে আর ধরে দিলাম, তাহলে 3826, তার মানে এখানে আমাদেরকে দেখতে হবে কি যে 88 দ্বারা ডাইরেক্ট কাটা যায় কি 1 3 8 6, এখানে হচ্ছে কত হবে 88 88 1 0, 8 পর 9 10 11, 8 পর 9 10 11 12 13 5 6, কেসটা কি হলো
নেক্সট হচ্ছে এটাকে আমাদের ডাইরেক্ট কাটা না গেলে আমরা এখানে 4 দিয়ে কাটবে না, প্রথমে আমাদের এটা বোঝা ছিল, কারণ শেষে হচ্ছে কি আমাদের 86 আছে না, 86 থাকা মানে 4 দিয়ে এটা কাটবে না, এটা কাটবে হচ্ছে আমাদের ডাইরেক্ট যদি আমরা কাটি 22 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 18কে এই দুটো যোগ করলে 9, এই দুটো যোগ করলে 9, তার মানে এটা 11 দিয়ে মাল্টিপল হবে। তার মানে 22 দিয়ে যদি আমরা কাটি, 22 দিয়ে কাটলে 132, আর 132 6 3 63 হবে, 22 দিয়ে কাটবে এটা, ঠিক। তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত, এক্স স্কোয়ার সমান আমরা পাবো হচ্ছে কত, 63 মানে হচ্ছে কত, 9 গুণিত 7 গুণিত 7 ডিভাইডেড বাই 2 গুণিত 2। তার মানে এক্স সমান হবে কত, 9-এর জন্য হচ্ছে কত 3 বেরোবে, দুটো 7-এর জন্য একটা 7 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তার মানে আমাদের অঙ্কটা এ বেরোচ্ছে কত, 21/2, এটা আমাদের বলছে কত, 21/2। এবার আমাদেরকে বার করতে হবে কি, 21/2, এবার আমাদেরকে বার করতে হবে 21/2 বেরোলো আমাদের। এবার আমাদেরকে বার করতে বলেছে যে আয়তন, তার মানে আয়তন সূত্র করছি 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর কিউব, তার মানে কত 21/2 গুণিত 21/2 গুণিত হচ্ছে কত 21/2। এবার হচ্ছে কত, 2 কেটে গেল 4, 3 7 থেকে কেটে গেল 21, তার মানে হচ্ছে কি 22 গুণিত 441 ডিভাইডেড বাই 2 কাটলে হয়ে যাচ্ছে কত 11 মানে 4 4 1 4 4 1 1, তারপর হচ্ছে কত 5 8 4 48 4851, 4151 যে অপশানে থাকবে সেটা আনসার, 4851 অপশান বিতে আছে। নেক্সট অঙ্ক, এগুলো কিন্তু সূত্র না জানলে তুমি কোনোভাবেই করতে পারবে না, ঠিক। 23 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা আমরা করবো, বলছি কি তাজা ফলে এত জল থাকে, শুকনো ফলে এত জল থাকে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, তাজা ফলে এবং শুকনো ফলে জলটা কমে, সেম থাকে হচ্ছে কি খোসাটা, ঠিক। তার মানে এতে যদি তাজা ফলে যদি এত খোসা থাকে তার মানে জল আছে কত 32%, 32%, কত লিটার, কত কেজিতে, 100 কেজিতে, ঠিক। এবার বলছে কি যে শুকনোতে কত জল থাকবে, তাই তো, শুকনোতে কত জল থাকবে, তার মানে ইন্টু ইন্টু হচ্ছে কি শুকনোতে আমাদের থাকবে হচ্ছে কত, এক্স গুণিত 20, 80 মানে যদি 20% জল থাকে তার মানে কি শ্বাস আছে কত 80%, যত জল শুকবে শ্বাসের পরিমাণটা বাঁচবে, 0 কাটলো। আচ্ছা এটা হচ্ছে কত 4, তাহলে এক্স সমান হয়ে যাবে কত 4 10 40, তার মানে শুকিয়ে যাওয়ার পর কত হবে 40। নেক্সট হচ্ছে কি যে আমাদের বলছে যদি ভগ্নাংশ 140 বৃদ্ধি পায়, তার মানে এক্স ইন্টু 140 বৃদ্ধি পাওয়া মানে 240/100, আর হর মানে ওয়াই হচ্ছে কত কমছে 20, মানে কি 80/100, কমার পর কত হচ্ছে কত 12/7, তার মানে এখানে 100 কেটে গেল, 0 কেটে গেল, আর 8 দিয়ে যদি কাটি আমি এটা কত হয়ে যাবে, 8 দিয়ে যদি কাটি এটা আমার হয়ে যাবে কত 3, আর 3 দিয়ে কাটলে হয়ে যাবে কত আমার 4, তার মানে আমার অরিজিনাল ফ্র্যাকশন কত হয়ে যাবে 4/7, কোন অপশান আছে, অপশান বিতে। নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে কি টাকায় 80 মানে 90টি 80 টাকায় কলম বিক্রি করে, তাহলে 20%, তার মানে কি 80 টাকায় বিক্রি করছে, তাতে তার হচ্ছে কি 20% হারায় মানে লস হয়, তার মানে কি 80 টাকায় যদি বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত ছিল হারায়, তার মানে নিচে 80 উপরে 100, এবার হচ্ছে কি এর উপরে তার 20% লাভ করতে, তার মানে কি 120/100, 0 কেটে গেল, 0 কেটে গেল, আর 8 দিয়ে যদি কাটিয়ে যায় 10 হয়ে গেল, 120 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট কোশ্চেন, রেশিওতে করলে আরও তাড়াতাড়ি হতো। আমাদের এখানেই হচ্ছে কি তো আমাদের 25টা অঙ্ক হয়ে গেল। এবার এরপরে মানে তোমরা এই ক্লাসটাকে ভালো করে দেখো, অনেক ভালো ভালো অঙ্ক আছে, এগুলা কিন্তু তোমাদের জন্য, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এবং যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশানে জানিও, পড়াশোনাটাকে ভালো করে করো, আর যদি কোনো উপকার পাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।